কাঁচা আম দিয়ে আমরা অনেক রকম রেসিপি দেখেছি আর ট্রাই করেছি। আজকে দেখাবো একটু ভিন্ন ধরনের রেসিপি। এটা খেতে যেমন মজা, বানাতে কিন্তু অনেক বেশি সোজা। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ না করে। আজকে দেখাবো কাঁচা আমের চাটনি, যেটা আমার মোস্টলি ফেভারিট, যেটা আমার খুবই পছন্দের, সেটা আজকে আপনার সাথে শেয়ার করব। তো এখানে নিয়ে নিচ্ছি আমি একটা কাঁচা আম, যেটা টক আমি এখানে নিতে হবে এই রেসিপিটার জন্য। তো টক আমটা নিয়ে আমি ভালো করে কুচি কুচি করে আমি সরু সরুভাবে কেটে নিচ্ছি। আর এটার জন্য একটা আমই যথেষ্ট। আর এই রেসিপিটা যতবারই গরমকাল পড়ে আর যখনই আমের সিজন হয়, আমি এটা অবশ্যই বাড়িতে প্রত্যেক দিনই বানাই। আমার প্রত্যেক দিনের রুটিন এটা খাওয়ার। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এটা খুবই মজার একটা রেসিপি। আর এই আম দিয়ে চাটনিটা আমি একটু পাতলাভাবে বানাবো, ঝোল যেভাবে হয় ঠিক সেভাবেই বানাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এই যে দেখুন আমটা কাটা হয়ে গিয়েছে। এবারে একটা প্যান নিলাম, প্যানের মধ্যে একটু সর্ষের তেল দেবো। যেহেতু সর্ষের তেলের জন্য খুব সুন্দর সেন্ট হয়, সেজন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম একদম একটুখানি। দিয়ে এবারে দিব এখানে একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দেবো পাঁচফোড়নটাকে একটু মাস্ট এখানে ইউজ করতেই হবে। পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলেই যথেষ্ট। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তেলে একটু আমি ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে যে কাঁচা আমটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে কাঁচা আমটার সাথে ভালো মতো যে পাঁচফোড়নটা আছে সেটা ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এই মজার রেসিপিটা কিন্তু বানাতে খুবই কম সময় লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এবারে দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়ো, এটা পুরোপুরি কালারের জন্য দিলাম। দিয়ে এটাকে আমি তেলে একটু জাস্ট টস করে নেবো, একটু ভেজে নেব। যে দেখুন আমি এটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটা টস করে নিচ্ছি, একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, যাতে হলুদটা আমের সাথে খুবই ভালোভাবে মেখে যায় আর প্রত্যেকটা আম যাতে ভালো মতো কালার চলে আসে। যারা আজকে আমার ভিডিওতে ফার্স্ট, তারা অবশ্যই আমের অনেক রকম রেসিপি দেওয়া আছে, আপনারা ভিডিওতে চেক আউট করে আসতে পারেন। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই ভুলবেন না। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে পানি ইউজ করবো। পানিটা এখানে আমি 1 থেকে 2 কাপ নেব। তারপরে তার আগে আমি দিয়ে দিচ্ছি চিনিটা এখানে পানি দেওয়ার আগে কিন্তু ইউজ করতে হবে। কাঁচা আমটা টকটা যতটা, তার থেকে একটু বেশি চিনি ইউজ করবেন। এটা পুরোপুরি আপনাদের উপরে যে আপনারা কতটা পরিমাণে মিষ্টি খান সেটা হিসাবেই আপনারা এখানে চিনিটা ইউজ করবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে আমি মাখিয়ে নেব, যেহেতু চিনির একটা রস আছে সেটা একটু বার হয়ে আসবে। যে দেখুন, তো চিনিটা দেওয়ার পরে একটু মাখিয়ে নিয়ে এখানে আমি পানি ইউজ করব। আর এখানে পানি কিন্তু আমি 1 গ্লাস ইউজ করব। আর পানিটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে, যাতে আমটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়, সেরকমভাবে কিন্তু পানিটা ইউজ করতে হবে। এই যে দেখুন, আমি একটা গ্লাসের ভর্তি করে আমি 1 গ্লাস পানি দিলাম। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য একটু ফোটাতে হবে। আমরা যেহেতু পাতলা করে দিয়েছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে আসবে। আর এই মজার রেসিপিটা কিন্তু অনেক কম সময়ে হয়ে যায়। আর এখানে আমি গুড় ইউজ করছি। গুড়টা আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, সেজন্য দিয়েছি। গুড় দিতে হবেই না, চিনিটা দিয়েই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এটা এক্সট্রা আমি দিলাম। তো এই গুড়টা দেওয়ার পরে একটু ভালো করে আমি মিক্স করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য। আর এই আমটা যেহেতু পাতলা করে কাটা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে লাস্টে আমি দিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই দিতে হবে। চিনি যেহেতু আমরা ইউজ করেছি, নুনটা দিলে মানে খুব মিষ্টি, আর এই যে ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টির যে ব্যালেন্সটা, এটা কিন্তু নুন দিয়েই করতে হবে। তো নুনটা দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই যে দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এই যে দেখুন, আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এটা কিন্তু অনেক মজার। এই ঝোলটা খেতে যে এত মজার লাগে, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, একটা আম দিয়েই বাড়িতে আপনি সবাই খেতে পারবেন। তো আমি একটু নুনটা চেক করে দেখছিলাম আসলে হয়েছে কি না। আর এই যে দেখুন, এটা হয়ে এসেছে, আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। আর আমি এটা পাতলাই রাখবো, কারণ এটা পাতলা খেতে আমার জানি কিন্তু রেডি হয়ে এসেছে। এবার ফ্লেমটা অফ করে দেবো। আপনারা আম দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হয় খেতে। শুধুমাত্র চিনি, পাঁচফোড়ন আর কাঁচা আম দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এবারে আমি একটা বাটিতে আমি চাটনিটা রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটাই রেখেছি, কারণ এই রেসিপিটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার আমের চাটনি রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একটা আম দিয়ে এটা তৈরি করে দেখবেন। আমের সিজনে এটা মিস করলে কিন্তু একদমই চলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে নতুন কোনো ইয়ামি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।